মানুষ কেন অন্যের ক্ষতি করার জন্য কালা জাদুর মতো এক ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক পাপের পথ বেছে নেয়? জাস্ট একটু ভাবুন, এই পৃথিবীতে সর্বপ্রথম জাদুর উৎপত্তি কিভাবে হয়েছিল এবং কারা শিখিয়েছিল এই রহস্যময় ও অন্ধকার বিদ্যা? পবিত্র কুরআনের সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে এই কুফরি জাদুর এক অবিশ্বাস্য ও রোমহর্ষক সত্য ইতিহাস বর্ণনা করা হয়েছে। চলুন ফিরে যাই আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগের প্রাচীন ইরাকের বাবেলন বা ব্যাবিলন নগরীতে। সে যুগে ব্যাবিলন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী ও সুসভ্য, কিন্তু একই সাথে চরম পাপে লিপ্ত এক রহস্যময় শহর। সেখানকার মানুষেরা এক আল্লাহর ইবাদত ও সুন্নার পথ ভুলে গিয়ে জাদুটোনা এবং শয়তানের প্ররোচনায় কুফরি কাজে লিপ্ত হয়েছিল। আর ঠিক তখনই এই পথভ্রষ্ট মানবজাতিকে কঠিন পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছিলেন দুজন বিশেষ ফেরেশতা। তারা হলেন হযরত হারুত এবং হযরত মারুত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব বাবেলন শহরের সেই রহস্যময় ইতিহাস এবং আজ পর্যন্ত ইরাকের তপ্ত মরুভূমিতে থাকা তাদের সেই শিকলবদ্ধ অলৌকিক কুয়ার আসল সত্য কাহিনী। আল্লাহ তাআলা হারুত ও মারুতকে কোনো মানুষ হিসেবে নয়, বরং দুজন শক্তিশালী ফেরেশতা হিসেবে বাবেলন শহরে পাঠিয়েছিলেন। সে যুগের শয়তান ও জিনেরা মানুষের কাছে মিথ্যা প্রচার করত যে সুলাইমান আলাইহিসসালাম নাকি জাদুর মাধ্যমে পুরো পৃথিবী শাসন করতেন। আল্লাহ মানুষের এই ভুল ভাঙতে এবং জাদুর কুফরি পরীক্ষা করার জন্য এই দুই ফেরেশতাকে দায়িত্ব দিলেন। হারুত ও মারুত মানুষের কাছে গিয়ে জাদুর আসল রহস্য এবং এর ক্ষতিকর দিকগুলো শেখাতে লাগলেন। তবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর এক কঠিন শর্ত ছিল। তারা যখনই কোনো মানুষকে এই জাদুর নিয়মগুলো শেখাতেন, তার আগেই তারা তাকে অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে দিতেন। তারা বলতেন, হে মানুষ, আমরা তো কেবল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বড় পরীক্ষা মাত্র। অতএব তোমরা এই জাদুর বিদ্যা শিখে নিজের ঈমান হারিও না এবং কাফির হয়ে যেও না। কিন্তু বাবেলন শহরের মানুষেরা ছিল অত্যন্ত লোভী ও অবাধ্য। তারা ফেরেশতাদের সেই কঠিন সতর্কবার্তা উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের দুনিয়াবি স্বার্থে সেই কুফরি জাদুর বিদ্যা শিখতে পাগল হয়ে উঠল। বাবেলন বা ব্যাবিলন শহরের মানুষেরা হারুত ও মারুতের কাছ থেকে এমন সব ভয়ঙ্কর জাদুর নিয়ম শিখতে লাগল, যা দিয়ে তারা সমাজে বিপর্যয় সৃষ্টি করতে পারত। পবিত্র কুরআনে বলা হয়েছে, তারা এই দুই ফেরেশতার কাছ থেকে এমন কুফরি জাদু শিখত, যা দিয়ে খুব সহজেই স্বামী ও স্ত্রীর মধ্যে চিরতরে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া যেত। জাস্ট একটু ভাবুন, একটি সুখের পরিবারকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এই স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা। আর এই জাদুর মাধ্যমে শয়তান তাদের এই জঘন্য কাজে সাহায্য করত। তবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের এক পরম আশ্বাসের বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর অনুমতি ছাড়া এই জাদুকরেরা পৃথিবীর কারোরই বিন্দুমাত্র ক্ষতি করতে সক্ষম নয়। অর্থাৎ কুফরি জাদুর শক্তি যতই ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহর হুকুম ছাড়া তা কোনো মানুষের উপর কাজ করতে পারে না। কিন্তু মানুষ আল্লাহর উপর ভরসা না রেখে এমন এক কুফরি বিদ্যা শিখতে থাকলো, যা তাদের আখিরাতে চিরকালের জন্য ধ্বংস করে দিল। ইসলামিক ইতিহাস এবং বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনায় বাবেলন শহরের সেই রহস্যময় কুয়াটি নিয়ে এক অদ্ভুত ঘটনা পাওয়া যায়। কথিত আছে, হারুত ও মারুত যখন মানুষের মাঝে জাদুর পরীক্ষা শেষ করলেন, তখন আল্লাহ তাদের দুটি অপশন বা চয়েস দিলেন। তিনি বললেন, তোমরা কি দুনিয়ার শাস্তি চাও নাকি আখিরাতের চিরস্থায়ী আযাব চাও? তারা দুজনেই দুনিয়ার ক্ষণস্থায়ী শাস্তি বেছে নিলেন। আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত ইরাকের সেই প্রাচীন ব্যাবিলন শহরের একটি অত্যন্ত গভীর ও অন্ধকার কুয়ার ভেতর উল্টো করে শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখলেন। আজ পর্যন্ত ইরাকের সেই প্রাচীন মরুভূমির নিচে থাকা কুয়াটি নিয়ে মানুষের মনে এক প্রকাণ্ড রহস্য ও কৌতূহল রয়েছে। অনেক ঐতিহাসিক ও পর্যটক সেই প্রাচীন কুয়াটি পরিদর্শন করেছেন এবং এটিকেই বাবেলনের সেই জাদুকরী কুয়া হিসেবে চিহ্নিত করেছেন। শয়তান এই কুয়াটিকে কেন্দ্র করে মানুষের মনে বিভিন্ন কুসংস্কার ও ভুল বিশ্বাসের জন্ম দেয়, যেন মানুষ সেখানে গিয়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের এই ভয়ঙ্কর রূপ ও কুয়াশাচ্ছন্ন চক্রান্ত থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কুফরি জাদু থেকে বাঁচার জন্য অত্যন্ত সুন্দর ও অলৌকিক আমল শিখিয়েছেন। তিনি বলেছেন, প্রতি রাতে ঘুমানোর আগে এবং নামাজের পর বেশি বেশি সূরা ফালাক এবং সূরা নাস তিলাওয়াত করলে আল্লাহর রহমতে সমস্ত কালো জাদু ও শয়তানের নজর থেকে শরীর সুরক্ষিত থাকে।
আল্লাহর একত্ববাদ বা তাওহিদের ওপর অবিচল বিশ্বাসী হলো এই দুনিয়ার সমস্ত কালো জাদুর বিরুদ্ধে আমাদের একমাত্র শক্তিশালী ঢাল। তাই আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনে সুন্নাহ আমলগুলো মেনে চলি এবং শিরক ও কুফরি থেকে সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আমাদের ঈমানকে মজবুত করার জন্য এক আল্লাহর তাওহিদের ওপর অবিচল থাকাই হলো শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনার অন্তরে গভীর ঈমানি শক্তি জাগ্রত করে থাকে, তবে আমাদের পেজ এবং চ্যানেল মুসলিম হাব সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের দ্বীনি প্রচারণার পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের সমস্ত ধোঁকা ও ফিতনা থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।